আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন না কে? ঈমান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। এজন্য ঈমান আমরা চাই। নবীজির মেয়ে বলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর পাশে বসে আছেন ওফাতের সময়। নবীজির ওফাত হচ্ছে, এদিকে কত সমাজের চিহ্ন, বিভিন্ন মাননীয় সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে আছে। সবাই মরবে না? জেনে বলে সবাই মরবে না? কে কে মরবেন না হাত তোলেন, একটু আমরা আশ্চর্য ঘটনাটা একটু দেখতে চাই। জানেন সবাই মরবেন না? কবরে যাব। আহা, একটু ইলেকট্রিক কারেন্ট চলে গেলে উফ, পাখা করো বিচিন্দ, ওয়াইফের ডাক দেন, বোন বোনকে বলে, ভাই ভাইকে বলে, স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী তার স্ত্রীকে বলে, হ্যাঁ, কর্মচারীকে তার অফিসার বলে, মালিক বলে একটু পাখা দাও, বিচো ঠান্ডা, ফ্রিজের পানি দাও। সেই মানুষটি কবরে যাবে। বিছন নেই, পাখা নেই, ফ্রিজের পানিও নেই, গ্লাস নেই, জগ নেই, টেবিল নেই, টি টেবিল নেই, কিছু নেই। মানুষটা কবরে যায়। প্রথম দিন, কবরের প্রথম দিন। আপনি ধরেন 10টার দিকে মারা গেলেন, আসরের পরে আপনার জানাজার পরে মাগরিবের আগে কি হলো? দাফন হলো। আহা, মাগরিবের আজান তো নিয়ে হচ্ছে, আর কবরের ভিতরে আপনার সওয়াল শুরু হয়ে গেছে। আপনাকে মুনকির নকির বলবে একটু উঠো বসো, সুবহানাল্লাহ করো। আপনি বসে দেখবেন এই পরিবেশের অবস্থা জীবনে আর দেখেননি। তখন আপনার ভিতরে এত কল্পনা, এত চিৎকার, এত ভাবনা আসবে, এমন এমন চিৎকার দিবেন মাটি ফেটে আসমান পর্যন্ত আপনার আওয়াজ শোনা যাবে, কিন্তু পৃথিবীর কেউ শুনবে না। চিৎকার দিবে, আল্লাহ আমি বুঝি ছেলে মেয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি কি কবরে এসে গেছি? হাজার কোটি চেষ্টা করলো, গড়ে আসার ক্ষমতা জোরে বলেন আছে? গড়ে আসার কোনো ক্ষমতা নেই। হাজার কোটি চেষ্টা করলো। আমার ভাইয়েরা, মুনকির নকির আসবে, আপনাকে বলবে তোমাকে 60, 70, 80, 85 বছর হায়াত দেওয়া হলো, এখন তোমাকে এখানে নিয়ে আসলাম। কোথায়? সবাই বলেন আমানতু বিল্লাহি। সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। তোমার মৃত্যু হয়ে গেছে, এখন তুমি কবরে। মুনকির নকির বসাবে, মানুষটাকে সামাল করবে। মারাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার প্রভুকে। যারা সুন্নি ইমানদার নামাজি রোজদারি, তারা একটা সেকেন্ড দেরি করবে না, তারা বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন কি? রব্বি আল্লাহ। আরো জোরে বলেন রব্বি আল্লাহ। আমি বলবো মান রাব্বুকা, সবাই জোরে বলুন রব্বি আল্লাহ। মান রাব্বুকা, মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম। মা দীনুকা, আরো জোরে মা দীনুকা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা নবী চাই কিনা? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া। নবী আমার গলার মালা, নবী কামিলি।
নবী সাড়া নাই সাহা। সুবহানাল্লাহ বলে। নবীজির কন্যা, নবীজির মেয়ে, জান্নাতের কোটি 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 নারী সমাজের জান্নাতীদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীর কদম মোবারকের মধ্যে চুমা খেলেন। প্রিয় নবীর কদমে চুমা খেয়ে প্রিয় নবীকে জড়াই ধরলেন। প্রিয় নবীর কুফাল মোবারকের ঘাম মোবারক গুলি তিনি চুল মোবারক গিয়ে মুছে দিলেন। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় রাসূল পাকের কন্যা ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা জান আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, মালাকুল মউতকে আমি দেখতেছি, তিনি আমার সামনে বসে আছেন। বাবা এই যে চলে যাবেন, কোথায় আপনাকে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? আমার নবী কেঁদে কেঁদে বললেন, ফাতেমা আমাকে তুমি অবশ্যই পাবে। হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মত নফসি নফসি যখন করবে, আমার উম্মত যখন পানি পানি করবে, আমি এবং আমার দুই নাতি এবং তুমি আবু বকর ওমর ওসমান ও আলী তোমরা সবাই মিলে আমার নেতৃত্বে আমার উম্মতকে কাউসারের পানি খাওয়াবে। হাসরের মাঠ, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। তামার চাইতে বড় গরম, পায়ে জুতা নেই, মোজা নেই, কিচ্ছু নাই। উত্তপ্ত 12 সহ্যের তাপ, একদিকে মাথার উপর তামার চাইতে বেশি উত্তপ্ত গরম জমিন। মানুষের ঘামে মানুষেরা সাঁতার কাটবে, পানির মধ্যে সাঁতার কাটবে, পানি খাবার নসিব হবে না। ওই মাঠ আসলে আল্লাহ নবী বলে, ফাতেমা চিন্তা করো না, তখন এই অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি বলুন কোথায় সুনির্দিষ্ট আপনি কোড দেন, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, উম্মত কি নেক করছে না বদ করছে তার যাচাই বাছার জন্য মিজান আছে। মিজান পাল্লার কাছে তুমি আমাকে পাবে, কারণ আমার অসংখ্য কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নেওয়া হবে। আমি তাদেরকে ব্যারিকেড দেব আর ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার উম্মত যদি জাহান্নামী হয় আমি নিজেই দেখবো জাহান্নামী কিনা। আবার তাদেরকে নেওয়া হোক, আবার তাদেরকে মিজানে এনে ওজন দেওয়া হবে। আমার রাসূল নিজের চশমে মোবারক চক্ষু মোবারক দেখবে উম্মতের গুনাহ বেশি নেক কম। আমার রাসূল বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, মিম হে মিম দাল এইভাবে নেকের পাল্লার মধ্যে দিবেন। নেকের পাল্লা এত ভারী হয়ে যাবে ফেরেশতারা চিৎকার দিবে, ইয়া রাসূলুল্লাহ এক সেকেন্ড আগে দেখলাম এই মানুষটা জাহান্নামী, এখন দেখতেছি জান্নাতি। আমার রাসূল বলবে, ফেরেশতারা তোমরা এইভাবে দেখে থাকো, আমার আল্লাহ বলেছে হাসরের ময়দানের দুলামি আমি যা করব আল্লাহ তা আজকে মেনে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের গেটে যদি না পাই, জাহান্নামের গেটে যদি, জাহান্নামের গেটে যদি গরজায় যদি আমাকে না পাবো, পুলসরাতের গোড়ায় পাবে। আবার রাসূল এইভাবে অনেক অ্যাড্রেস অনেক ঠিকানা দিলেন। মা ফাতেমা নিজের বাবার থেকে আদায় করে নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে জাহান্নামের মিজান বললেন, মিজান থেকে ফুলসরাত বললেন, একটার থেকে একটার দূরত্ব 50,000 বছরের রাস্তা। এই দিকে যদি মানুষ জাহান্নামে চলে যায়, এই দিকে যদি মানুষ ফুলসরাত থেকে যদি পড়ে যায়, এই দিকে মানুষ যদি হা হা পানি পানি করে, আপনি তো একজন, এতগুলা মানুষকে কিভাবে এত জায়গার মধ্যে আপনি কি করবেন? রক্ষা করবেন, হেফাজত করবেন। আমার নবী ডাক দিচ্ছি, ফাতেমা দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না, আমি হচ্ছি রহমতুল লিল আলামিন। ও ফাতেমা, আকাশের মধ্যে যখন বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বিজলি মারে, বিজলি যেরকম চটপট করে আমিও হাসরের ময়দানে উম্মতের জন্য ছটপট করব। একটা আবার আমি জাহান্নামের দরজা থাকবো।
একটাবার আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, একটাবার আমি মিজানের পাল্লা থাকবো। 20 দিন চাইতে 1000 গুণ ছটপট করে একটা উম্মত আমার জানা মতে জাহান্নামে যাইতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা এই কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলেন। আমার নবী বার ডাক দিয়ে বলে, ফাতেমা গো ফাতেমা, একটা মজার কথা তোমাকে শোনাচ্ছে, তুমি এদিকে আসো। তুমি এতক্ষণ কাঁদলা, আমাকে তুমি কোথায় পাবে? এখন তুমি শুনে যাও, আমি তোমাকে একটা মজার কথা শোনাচ্ছি, তোমার কানটা দাও। ফাতেমা কান দিলেন। ও ফাতেমা, তোমার বাবা রসুল দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তোমার বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে এই মদিনার জমিনে কোন নতুন যদি প্রথম কবর হয়, ওই কবর হবে তোমার। অর্থাৎ আমার মৃত্যুর পরে এই মদিনায় প্রথম মৃত্যু হবে তোমার। তুমি মনে রাখো, তোমার লাশটা জান্নাতুল বাকিতে দেওয়া হবে। আমি রাসূল রওজা থেকে যাইয়া জান্নাতুল বাকিতে তোমার লাশটা গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? নবী যদি রওজা থেকে যদি জান্নাতুল বাকিতে যেতে পারে, নবী কি পশ্চিম বাকুলি আসতে পারে কি পারে না? নবী কি চট্টগ্রাম আসতে পারে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আসবেন, আমার নবী আসার ক্ষমতা আছে, আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন। এজন্য সুন্নি ভাইরা, আজকে শ্রোতা ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা মেহনত করে, আমার অনেক বাবারা, যুবক বাবারা কত কষ্ট করে মাহফিল করেছে। তোমাদেরকে আমি বলবো, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়ো। মা যদি থাকে মায়ের খেদমত করো, বাবা যদি থাকে বাবার খেদমত করো। মা যদি এখান থেকে 200 মাইল দূরে থাকে, মোবাইল দিয়ে রাত্রে 10টায় ঘুমাইবার আগে মায়ের সাথে একটু মোবাইল করে বলো, মা তুমি কি ভাত খেয়েছো নাকি? তুমি ভালো আছো নাকি? তোমার শরীরটা ভালো নাকি? আল্লাহ রসুল বলে, এতটুকু খবর নিয়ে যদি তুমি ঘুমাও, মকবুলে উমরা হজের সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, মায়ের মনে কষ্ট দিও না। আমার যুবক বাবারা, বাবার মনে কষ্ট দিও না, বড় ভাইয়ের মনে কষ্ট দিও না, চাচার মনে, জ্যাঠার মনে কষ্ট দিও না। যদি তুমি সুন্দরভাবে রসুলের সুন্নত নিয়ে চলো, তোমার ছেলেও তোমাকে ইজ্জত করবে। এই জন্য আজকের থেকে আমরা ওয়াদা করব, আমাদের যাদের মা বাপ ঘরে রয়েছে তাদের ইজ্জত করব, তাদের সম্মান করব। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, মা বাপকে ইজ্জত করতে হবে। মা বাপকে ইজ্জত করলে হবে না, নামাজ পড়তে হবে। তেমনি ভাবে নিজের স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, মানুষ তার সামাজিক হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা যদি সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, ফ্যামিলিগত জীবন যদি প্রতিষ্ঠা করতে পারি, যেই দিন আল্লাহ পাক আজরাইলকে পাঠাবে জান নেওয়ার জন্য, এই জানটা যখন বাইর হবে, রগগুলা ঠাস ঠাস করে চলে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আমার নবী ডাক দিচ্ছে, উম্মত রে কোনো চিন্তা করিস না, আমার উপরে দুরূদ শরীফ পড়েছিনি, আমার আদর্শের সৈনিক ছিলি। আজরাইলের চেহারা দেখার আগে, শয়তান হামলা করার আগে আমি রাসূল তোর সামনে হাজির হব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্ষমতা আছে কিনা? কি রাষ্ট্রপতি বলেন, কি মন্ত্রী বলেন, কি আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, কি আলেম বলেন, কমিশনার বলেন, প্রত্যেকটি মানুষের জান বাহির করতে আমরা নবী দেখতে চাই কি চাই না? বলেন নবী আমাদের ঈমান। আর জোরে বলেন নবী আমাদের ঈমান। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, সমস্ত পাবলিক কৃষক নফসি নফসি করবে, কিন্তু আমার প্রিয় নবী, বিশ্ব নবী, নূর নবী, তিনি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যে নবী উম্মত 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 করে তিনি হাসরের ময়দানে কানবেন, ওই নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আপনারা আজকে থেকে কমপক্ষে 100 বার 200 বার দুরূদ শরীফ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এভাবে দুরূদ শরীফ পড়বেন, নবীকে সালাম দিবেন, তাহলে দেখবেন আপনার এই সোনার বাংলাদেশে আপনার জীবনটা সোনালী জীবন হয়ে যাবে। যেরকম আমাদের দেশে চাকরি আছে, বেতন আছে, কিন্তু বরকত নাই। কেন? আমাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় নেই, মহব্বত নেই, মা বাবার খেদমত নেই। চাকরি অনেক করেন, টাকা অনেক রুজি করেন, কিন্তু মা বাবার হক শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আবার শ্বশুর শাশুড়ির হক অন্য খাচ্ছে। শ্বশুর শাশুড়ি আমি প্রায় বলি মা বাবার হক নয়, মা বাবার হক অনেক ঊর্ধ্বে, শ্বশুর শাশুড়ির হক অনেক নিচে। আল্লাহ রাসূলের পরে সমস্ত হকের উপরে যার হক তিনি হচ্ছেন মা এবং বাবা। যেরকম আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে চাই কি চাই না? খবরদার মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন না, মামার মনে মায়ের মনে কষ্ট দিবেন না। অনেকে ফিরের জন্য পাগল হয়, ঠিক আছে, পাগল 1 কোটি বার হবেন, কিন্তু মা বাবার জন্য আরো বেশি পাগল হবেন। আমার বাবারা, পীর এটা শরীয়তের পীর। পীর হচ্ছে পথ প্রদর্শক। যদি কিছু না জানেন, জানার জন্য, তরিকতের রুহানি খোরাক দেওয়ার জন্য পীর ধরতে হয়, কিন্তু পীর ধরে মা বাপকে অবহেলা করা যাবে না। কারণ পীর ধরলে মা বাবার হক আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বাবাও চাই, হক্কানি পীর আউলিয়া বুজুর্গানে দিনও চাই, এটা খেয়াল রাখবেন। এবং সমাজের মধ্যে সালাম চালু করবেন। এখন তো আমাদের ছেলেদের মায় বাবায় দেখাই যে তোমার আঙ্কেলকে টাটা দাও, কি দাও? কতদিন বলবে তোমার আঙ্কেলকে খোদার গজব দাও। এগুলা কোন ধরনের কথা? তোমার আঙ্কেলকে সালাম দাও, কি দাও? মাস। এইটা আমি মাহফিলে আসতে আমার নাতিন আমারে দাদু আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলে, কত ভালো লাগছে। কেন সালাম দিচ্ছে? দাদাই সালাম শিখাচ্ছে, নাতিনে সালাম দিচ্ছে। নবীজি বলেন যে যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলো সে যেন আল্লাহর সাথে কথা বললো। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই না? তাহলে কোরআন শরীফ লাগবে কিনা? প্রত্যেকের ঘরে কোরআন আছে কিনা? কোরআন শরীফ পড়বেন, একটু চুমা দিবেন, কোরআন শরীফকে মহব্বত করবেন। কোরআন শরীফ আল্লাহর কালাম। এই কোরআন শরীফ পড়ার আগে একটু দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে এমনি ভাবে 2 হাত তুলবেন। চোখের পানি না আসলেও আনার ভাব চেষ্টা করবেন। আর যদি পারেন বলে দিবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় মহান আল্লাহ, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা এইভাবে তোমরা আমার কাছে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করো, আমি বাধ্য হবে তোদের দোয়া কবুল করতে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা কি আমল করতে পারি না? বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি দয়া করো, রহমত দাও, বরকত দাও, করুণা দাও। আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে দুনিয়াতে যত ভালোবাসতো, যত আদর যত্ন করতো, আজকে মা বাপ কবরের নিচে মাটির ভিতরে, কিছু করার ক্ষমতা না। আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। দয়াল নবী বলে উম্মত রে শুনে রাখো, তোমার চোখের পানি কাঁদতে কাঁদতে যখন চোখের পানি বাইর হয়, 1 ফোঁটা চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার চট্টগ্রামে যদি কোনো বরিশালের ভাই থাকেন, চাঁদপুরের ভাই থাকেন, সিলেটের ভাই থাকেন, কোনো ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলার কোনো ভাই যদি থাকেন, যদি মার কবরের পাশে গ্রামে যান একটু জিয়ারতটা করে আসবেন। যদি কোনো আল্লাহ দেখেন জিয়ারত করবেন। যদি কোনো কবরস্থান দেখেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন। কারণ কবরবাসী যারা আছে তারা বড় অসহায়ের মধ্যে, তারা চিৎকার দিচ্ছে ও মুসলমান ভাইয়েরা তোমরা তো এখনো দুনিয়ার মধ্যে আছো, আমরা তো চলে এসেছি, আমাদের সামনে শুধু বিচার, তারপরে হবে ফলাফল। কিন্তু আমরা অনেকে
এর কারণে আমরা কবরের মধ্যে খুব শান্তিতে আছি, বদ আমলের দ্বারা আমরা বড় কষ্টের মধ্যে আছি। একটু যদি তোমরা পারো দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদানা ওয়া লিউস্তাযানা ওয়া লিশাইখিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আলা আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বলে তোমরা দোয়া করো। যদি তোমরা দোয়া করো, জানি না কোন মুসলমানের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। যেই কোন কবরস্থানের আশেপাশে দিয়ে আসতে যাইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন, কবরবাসীদের বিরাট ফায়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবর জিয়ারত চাই কি না? আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি চাই কি চাই না? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা नक्शा मदीना अर्श का काबा मदीना काबे का काबा मदीना नबी जी रौजा मदीना सैयद रसूल अल्लाह या हबीब अल्लाह उसिला अपना के निया दिलेन आदो मुहावा खुदारी हुईलो दया कबूल करी लेंदुआ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মুনাজাত তুমি কবুল করো, আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ আমাদের হাজিরি তুমি কবুল করো। গাউসিয়া কমিটি মিমতোয়া জামি মসজিদ শাখা কর্তৃক গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা ক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছেন তাদের গুনাহ তুমি মাফ করো। সভাপতি আলী আকবরের গুনাহ মাফ করো। সম্পাদক নাইম উদ্দিনকে কবুল করো। মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মামুন, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াস, শামসুদ্দিন, ফরকান সহ আরো যারা আছে প্রত্যেককে তুমি কবুল করো। মা বোনের গুনাহ মাফ করো। মঞ্চে হযরত বুজুরগান দ্বীন উলামায়ে কেরাম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ হাত তুলেছেন, খতিবে আজমগণ হাত তুলেছেন। আল্লাহ সকলের হাতকে মুনাজাতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সওয়াব জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কমলি ওয়ালা নবী, তারান ওয়ালা নবী রওজায়ে সোনার মদিনায় তুমি কবুল করো। तमाम अंबी केरामेर रूहे कबूल करो, औली केरामेर रूहे कबूल करो। गौसे कमिटी सवाब हुजूर गौसे बा गरीब नवाज बाद नक्शबंदी मुजद्दिद रफ़सानी 360 औलिया 12 औलिया रूहे कबूल करो। खास করে আমাদের মৃত মা বাবার কবরে কবুল করো। যারা জীবিত তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা সচ্চা শাবক হয়ে তাবারক বিতরণ করেছে তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করো। আল্লাহ অনেকে ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য দোয়া প্রার্থী প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ নাইম উদ্দিন বলেছে সকলের জন্য দোয়া করার জন্য, এলাকার জন্য দোয়া করার জন্য, বরকতের জন্য দোয়া করার জন্য। আল্লাহ অনেকে চাকরির জন্য দোয়া করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করার জন্য। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। যারা পরীক্ষার্থী তাদেরকে ইমতিহান ভালো মতো করার তৌফিক দাও। বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দাও, বেপরদারদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। আল্লাহ গাউসে পাকের নূরানি ফয়েজ বাগদাদ শরীফ থেকে আমাদের নসিব করো। সারা বাংলাদেশের প্রতি খাস রহমত দাও, বাংলাদেশের প্রতি খাস রহমত দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাকে তুমি কবুল করো। চারি তরিকার ফয়েজ আমাদের নসিব করো। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি কবুল করো। ইমাম আজমের ফয়েজ আমাদের নসিব করো। আল্লাহ বাবা শাহ আমানত চট্টগ্রাম শরীফে শুয়ে আছেন, ওনার নূর
নুরানি ফয়েজ আমাদের দান করো আল্লাহ। খাস করে বাবা ভান্ডারী রুহানি ফয়েজ দান করো, শ্রীকুট দরবারের ফয়েজ দান করো, বাবা তৈয়ব শাহ কিবলার ফয়েজ দান করো, খাস করে মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানের ফয়েজ দান করো, আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খান রহমাতুল্লাহর ফয়েজ দান করো আল্লাহ। আমার যে সমস্ত যুবক বাবারা ছেলেরা হাত তুলেছে প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলকে প্রতি বছর করার তৌফিক দিয়ে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। হিংসুকের হিংসার থেকে চক্রান্তকারী চক্রান্তকে আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। সন্ত্রাসী চাঁদাবাজি বোমাবাজি জঙ্গিবাদ থেকে বাংলাকে হেফাজত করো। বাংলাদেশকে আউলিয়া আল্লাহর জমিন বানিয়ে দাও। জাতীয় সংসদের সালতের জারি করে দাও ইয়া আল্লাহ। সুন্নিদেরকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার বান্দা বান্দীদের মনের খবর জানি না, তুমি তো জানো। সকলের নেক মাকাসাদ তুমি পূরণ করো রব্বুল আলামিন। আমাদের মুনাজাত তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি জাতিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের কারে জবানে তুমি পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।